ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মমিন চৌধুরী বাবু, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নমিনেশন পেপার সব জমা দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া এবং বড় স্মার্ট, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা উপজেলা পাওয়ার দেবো ইনশাল্লাহ। আপনাদের কাছে ওয়াদাবদ্ধ করতেছি এবং উন্নয়নের যা থাকবে জনগণের যেখানে যা আছে, যা যেটা প্রাপ্য সেখানে পৌঁছায় দেবো। কেউ ইনশাল্লাহ কোনো রকমভাবে কোনো দিক দিয়ে মানে ত্রুটি বিচ্যুতি কারোর হবে না ইনশাল্লাহ, কথা দিতে পারি এবং কথা দিচ্ছেন যে সবার জন্য কাজ করবে ইনশাল্লাহ, ছোট বড় দল মত নির্বিশেষে সকলের জন্য। এবং ময় মুরব্বী যারা আছে তারা সব আদব পাবে, ওদের কাছে সম্মান পাবে, কখনো বেয়াদবি করবো না। আমরা যত বড় হয়ে আমরা ছোটো অনেক মুরব্বী আছে, তারা যাতে আমাদের দ্বারা অসম্মানিত না হয়, তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে মুরব্বীদের সামনে রেখে সিনিয়রদেরকে রেখে আমরা তাদের ছোট দোয়া নিয়েই আমরা এই উপজেলা করার লক্ষ্যে ইনশাআল্লাহ নমিনেশন পেপার জমা দিচ্ছি। আপনারা আমাদেরকে ভোট দিবেন এবং দোয়া করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। নির্বাচিত করলে সকলের পাশে থাকবেন ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, আমরা একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে দলের সমর্থক ম্যাক্সিমাম তারাই আছে, তো এই ক্ষেত্রে আপনি বর্তমান সরকারি দলের যেহেতু একজন পদে আছেন, আপনি কি ভাবছেন এই নির্বাচন নিয়ে? আমি ভাবছি নির্বাচনে সরকার খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে যে স্বতন্ত্র করার জন্য, যে দলীয় এটা না দেওয়ার জন্য। একটা দলে অনেকে প্রত্যাশিত থাকে যে আমাকে দলের থেকে নমিনেশন দিক বা সাপোর্ট করুক, আরও দলের মানুষ থাকে, কেউ পায় না। এর ভিতরে করা যায় না যে কে আসলে যোগ্য। এমন আছে যাতে হয়তো ভুল করে একজনকে দিচ্ছে যে আমার দলের প্রতীক বা এই দলের লোক সমর্থন সবাই দলের থেকে দিয়ে দেয়, অথচ সে যোগ্য না। বিদ্রোহী একজন দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে তার অনেক জনপ্রিয় আছে, মাঠে মানুষের পিছিয়ে কাজ করছে, জনগণের পাশে থাকছে, সে যোগ্য, তার যোগ্যতার মূল্যায়ন হয় না। এই জন্য আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী, উনি রত্ন আমাদের এই বাংলাদেশকে উনি যা করছে, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, উনি বাস্তবায়ন করছে। আর আজকে বাংলাদেশ অনেক উন্নত, বহির্বিশ্বে আমরা একটা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি শুধু একমাত্র আমাদের এই নেত্রীর কারণে, বঙ্গবন্ধু শেখ হাসিনার, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার কারণে। আর ওনার আদর্শের অনেক আছে যে নেতাকর্মী সে তৈরি করছে, যে তার আদর্শই থাকে, তাতে কে কি দলের থেকে পাইলো না পেলো এইগুলিতে কিচ্ছু যায় আসে না। আমরা বঙ্গবন্ধুর দল করি, তার আদর্শ এবং নেত্রীকে ভালোবাসি, তার আদর্শে আমরা দল করি। আর তাতে কেউ কখনো কিছু পাওয়া আশা নিয়ে তা না, এখনও চেষ্টা করি দলের জন্য, নিজের জন্য, নিজের ফ্যামিলি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এখান থেকে জনগণের পাশে থাকার জন্য, কারো সাহায্য সংস্থা, অসুখ বিসুখ, বিপদ আপদ যেখানে যে অবস্থায় থাকে নিঃস্বার্থভাবে নিবেদিতভাবে ইনশাল্লাহ উপকার করি। আর ক্লেম কেউ দিতেও পারবে না, বলতেও পারবে না। অনেকে আছে কিছুদিন দল করে আসি, তারা করে কি এইটা ওইটা বিভিন্ন রকম ঝামেলা করে দুর্নাম করে দলের, সেইগুলি যাতে না হয় সুন্দর একটা পরিবেশ করছে যে সকলকে সুযোগ দিচ্ছে, দলমত নির্বিশেষে সবাই আসুক, বিরোধী দলরা আসুক, আশা করবো তারা আসলে আরও আমরা খুশি, ভালো যে তারা প্রতিদ্বন্দ্বী হবে ইনশাল্লাহ তাদের সাথে। হ্যাঁ, আর যদি আমাদের নেত্রী আমরা দলের কাজ করে থাকি, ভালো কাজ, জনগণ মানুষ বুঝবে, সাধারণ মানুষ যে এই কাজ হয়েছে এদের দ্বারা, তাহলে অবশ্যই আমাদেরকে ভোট দিবে। আমাদের দল এখনও ক্ষমতায় আসছে, যদি না হয়তো তো আমরা ক্ষমতায় আসতে পারতাম না। আমাদের নেত্রী কাজ করছে আজকে পদ্মা সেতু, আপনার রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই স্কুলে আপনার বাচ্চাদেরকে, শিশু বাচ্চা যারা আছে এদেরকে উপবৃত্তি দিচ্ছে। একটা সময় পড়াশোনা লেখাপড়ার কারণে মানুষ লেখাপড়া করতে পারে না, গ্রামের তৃণমূল মানুষরা আছে শিক্ষিত হইতে পারে না, সব ওনার অবদান। বঙ্গবন্ধুর মানে সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার কারণে আজকে দেখেন একটা উপবৃত্তি পাচ্ছে, একটা ভ্যান আছে, তার করে তার সংসার দিক চালাইতে কষ্ট হয়ে যায়, ছেলে মেয়ের লেখাপড়া আবার কী হবে, সেইটাও আমাদের নেত্রী মাথায় নিয়েছে। উনি মাথায় নিয়ে আজকে যে এদেরকে উপবৃত্তি মতো দিচ্ছে, তার বাড়ি বই খাতা আবার টাকা দিচ্ছে তার লেখাপড়া করার জন্য। তাহলে সুশিক্ষিত আজকে দেখেন তৃণমূল শিক্ষিত, আজকে আমাদের শিক্ষার মান অনেক ভালো সব দিক দিয়ে, আগে যেটা ছিল না। তারপরে কমিউনিটি ক্লিনিক, শিক্ষা ব্যবস্থা, প্রতিটা জায়গায় উনি কাজ করছেন, যোগ্য, হ্যাঁ, মসজিদ, প্রতিটা জায়গায় সব জায়গাতে তার ছোঁয়া আছে ইনশাল্লাহ। আর এখন যোগ্যতা অর্জন করার জন্য একটা দলে আমরা 5 জন 10 জন থাকতেই পারি, প্রত্যাশা আমাদের থাকতে পারে যে আমি এখানে এই জায়গায় যাবো, এর ভিতরে তো যোগ্য আছে যে কে ভালো আর মন্দ। আর না জানে একজনকে দিয়ে দিল, সে হইতেও পারলো না, আর দলের ধরলাম। সুন্দর একটা থিম দিছে যে স্বতন্ত্র ভোট হবে, যার যোগ্যতা সে এখানে আসবে। আমিও দল করে আরেকজন, মানুষের জনপ্রিয় থাকলে ভোট দিবে মানুষ ইনশাল্লাহ, জয়যুক্ত হয়ে আসে, তারপর জনগণের জন্য কাজ করবো এবং নেত্রীর হাতকে আরো শক্তিশালী করবো ইনশাল্লাহ। সেই 91 পরবর্তী পর্যায় থেকে এই রাজনীতির পটভূমিতে
বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যখন এই রাজপথে ছুটে বেড়াচ্ছি, তখন আমরা দেখেছি এই কুমারীর মাটিতে জন্ম নিয়ে আলোড়ার পাইলটে লেখাপড়া করে ঢাকার মাটিতে আমার এই জনপদের যত মানুষ আমরা আপদে বিপদে, রক্তের জন্য, ওষুধের জন্য, হাসপাতালে বিভিন্ন বিপদে আপদে আমরা আপামর মানুষের কাছে, আমি নিজেও বিপদগ্রস্ত হয়ে একদিন সেখানে শরণাগত হয়েছি, আমি সাহায্য পেয়েছি। শুধু এলাকার পরিচয় দিয়েছিলাম তাই তারা বুকে নিয়েছে, আমাকে চিনতো না, জানতো না। আজকে তাদের আমি চিনি। এরকম আমার মতো অজস্র মানুষ যাদের তারা চিনতোই না, কিন্তু বিপদে পড়ে ঢাকা থেকে আমরা তাদের হাতে বিপদ উদ্ধার হয়েছি। আমরা যদি এই জাতীয় পরোপকারী মানুষকে আমাদের এই সমাজ সেবক হিসাবে আলমডাঙ্গার এই অবহেলিত জনপদে আমরা যদি এইরকম একজন পরিশ্রমী, ঢাকা জয় করা ও মহানগর রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন একজন নেতৃত্ব যদি আলমডাঙ্গাতে পায়, তাহলে আলমডাঙ্গার এই মানুষ একটা নেতৃত্বের ঠিকানা পাবে, ছায়া পাবে, যেখানে যে দাঁড়াতে পারবো। আমরা যাতে আলমডাঙ্গা বাদ অন্য কোনো জায়গার নেতৃত্বের পায়ের নিচে মাথা ঘষতে না হয়, আমরা যাতে একটা উপযুক্ত নেতৃত্ব পেতে পারি, সেই আশায় তার কুমারী থেকে, তার পাইলট থেকে লেখাপড়া এবং পরবর্তী ঢাকার রাজপথ কাঁপিয়ে তারা আজকে যে যোগ্যতা অর্জন করেছে, এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের উপযুক্ত হিসাবে আমরা মনে করছি। আমরা ছাত্র রাজনীতি করে এসেছি, দীর্ঘ দুঃসময় থেকে এই দলটার পেছনে আমরা শ্রম দিয়ে আসছি। আমাদের যে শ্রম এবং আমাদের যে পরিশ্রম, কষ্ট, এই মুছাই দেওয়ার মতো একজন মানুষ হিসাবে, রাস্তায় শ্রম দেওয়া, রাজপথে রাজনীতি করা একজন মানুষ হিসাবে আমরা পেয়েছি বলে আজকে আমরা স্বার্থের ঊর্ধ্বে, কোনো লোভ লালসার ঊর্ধ্বে শুধু একটা আদর্শিক নেতা পাবো এই আশায় আলমডাঙ্গার মানুষ আলমডাঙ্গার নেতার পেছনে দাঁড়াতে পারবে, অন্য কোনো জায়গার পেছনে পায়ে চামচামি করতে হবে না, সেই আশাবাদ দিলে ধারণ করে আমরা আলমডাঙ্গার জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য